আপনার শরীরে, ধরুন মাথা ব্যথা অথবা হার্টে প্রচণ্ড ব্যথা হচ্ছে, ব্রেনে প্রচণ্ড ব্যথা হচ্ছে, আপনি আর নিতে পারছেন না, ঠিক সেই সময়ে আপনি ছোট্ট একটা দোয়া পড়বেন। বিসমিল্লাহ 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 3 বার বলে 7 বার আপনি ওই ব্যথার জায়গাটায় হাত দিয়ে আপনি পড়েন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটা আপনি মাত্র 7 বার পড়বেন, প্রতিনিয়ত আমল করবেন, দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা সুস্থ করবেন। আমরা ছোট্ট এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে প্রতিদিন নিজেদের গুনাহগুলো থেকে মাপ পেতে পারি। পোশাক পরার সময় আপনি নতুন একটা জামা পরছেন অথবা ইস্ত্রি করা নতুন যে কোনো একটা পোশাক পরছেন, আপনি পরে নেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা থাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। আয় আল্লাহ, এই পোশাক আপনি আমাকে পরিয়েছেন, আমার কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতার কারণে পরাননি, আল্লাহ আপনার রহমতে আমি পড়েছি। যদি ছোট্ট দোয়াটি আপনি পড়েন, আল্লাহ তাআলা এর দ্বারা ফেরেশতাদেরকে বলবে, যাও আমি তার গুনাহ খাতা মাফ করে দিলাম। আমরা খাবার খাওয়ার পরে ছোট্ট একটা দোয়া পড়ার মধ্য দিয়ে নিজেদের সমস্ত গুনাহ থেকে মাপ পেতে পারি। হতে পারে এই দোয়াটা আমাদের অনেক গুনাহের ক্ষেত্রে তাওবা। দোয়াটি হচ্ছে খানা খাওয়ার পর আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা আত-তাআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ, শক্তি আছে বলেই আমি খেতে পেরেছি এমন না, সামর্থ্য আছে বলেই আমি খেতে পেরেছি এমন না, আল্লাহ আপনি আমাকে খাইয়েছেন। আল্লাহ এত খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে বলে, যাও তোমরা সাক্ষী থাকো, কষ্ট করে সে রান্নাবান্না করলো, নিজে রান্নাবাড়া করে বাজার করে এনে খেতে বসে খাওয়া শেষে আমার প্রশংসা করলো, যাও আমি তার গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা বাচ্চাদেরকে দেখে যাতে করে চোখ না লাগে, চোখ লাগা এটা মহাসত্য। আপনি যে কোনো একটা ছোট বাচ্চাকে দেখলেন, আপনি বলবেন হাউ সুইট, কিউট বেবি, আপনি এই জাতীয় শব্দ বললেন, কি চমৎকার চেহারা, এত সুন্দর বাচ্চাটা, বেবিটা এত সুন্দর করে কথা বলে। এই যে আপনি শব্দগুলো বললেন, এই সবটাই আপনি হারাম কাজ করলেন এবং এই বাচ্চাটার জন্য এত বড় ক্ষতি করলেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য কেউ যদি আপনার বাচ্চাকে এমন কোনো কথা বলে ফেলে, আপনার কাজ হবে ছোট্ট 2টা কথা মুখের উপরে বলে ফেলা, মা শা আল্লাহ তাবারাকাল্লাহ, মা শা আল্লাহ তাবারাকাল্লাহ। পারলে কয়েকবার বলে ফেলবেন, দেখবেন তারও শিক্ষা হয়ে যাবে যে আমার বাচ্চাকে নিয়ে সুইট বেবি বলা দরকার নেই, কিউট বেবি বলা দরকার নেই, মাশা আল্লাহ তাবারাকাল্লাহ বলা দরকার ছিল। এটার মাধ্যমে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবেন। স্বামী এবং স্ত্রীর এমন একটি আমল রয়েছে যার দ্বারা আল্লাহ তাআলা আপনাদেরকে নেক সন্তান দান করবে। এটা উভয়েরই জন্য অত্যন্ত জরুরি। আপনারা দোয়া করতে থাকেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আপনি আমার পরিবারের যিনি হবেন, আমার স্বামী আমার স্ত্রী, তাদেরকে আল্লাহ নেককার বানান, এমন সন্তান আল্লাহ এই বংশ থেকে দান করেন যে আমাদের চক্ষু শীতল করে দিবে। এই ছোট্ট বিষয়টি আমরা সবসময় ফলো করে চলতে পারি। পিতামাতার পছন্দে বিয়ে না করে নিজের পছন্দে বিয়ে করলে এটা অবাধ্যতার শামিল হবে কিনা, গুনাহগার হতে হবে কিনা? যদিও নেককার নারী হয় এবং নির্বাচনে নেককার নারী হিসাবেই নির্বাচিত করা হয়, এক্ষেত্রে সঠিক হবে কিনা? আসলে আমরা বিবাহ শাদীর ক্ষেত্রে আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রতিনিয়ত এই দোয়াটা বেশি বেশি করা আল্লাহর কাছে, যে আল্লাহ আপনি আমার স্ত্রীকে নেককার বানান, আমার পরিবারকে দিনদার নেককার বানানোর জন্য আমার স্ত্রীকে নেককার বানান। এই দোয়া প্রতিনিয়ত আল্লাহর কাছে করা। এর